নমস্কার সবাইকে, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। চেরি এটি একটি এমনই ফল যার নেশায় মাতেনি এমন কোনো বাগানি আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের এই ওয়েদারে বা আমাদের এখানে যে চেরিগুলো হয় সেই চেরিগুলো নয় খাবার উপযুক্ত নয়, নয় ভীষণই টক, অথবা আমাদের এই গরম আবহাওয়ায় সেরম চেরির ফলন হচ্ছে না। এখন তোমরা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ সেটি হলো বারবাডাস চেরি। এই চেরিটি ছাদ বাগানের জন্য উপযুক্ত, কিন্তু এর স্বাদ ভীষণই টক। এই বারবাডাস চেরি আমাদের এই গরম আবহাওয়ায় ভীষণ ভালো ফল দেয়। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটি চেরি গাছের কথা বলবো যা আমাদের এই গরম আবহাওয়ায় ভীষণ ভালো ফল দিচ্ছে এবং এর স্বাদও দুর্দান্ত। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা এখন যে গাছটি দেখতে পাচ্ছ, গাছটি হলো ব্ল্যাক সুরিনাম চেরি। গাছটির বয়স আনুমানিক 1.5 বছর। গাছটি বসানোর পর থেকেই খুব সুন্দর গ্রোথ দেখা দিয়েছে। এই ব্ল্যাক সুরিনিয়াম চেরি গাছটিতে ফেব্রুয়ারি মাসে আমাদের সবাইকে খুশি করে প্রথম কুড়ি এসেছিল। প্রতিটা নতুন ব্রাঞ্চের থেকে প্রচুর কুড়ি দেখা দিয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই কুড়িগুলি ফুলে রূপান্তরিত হয়ে যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই প্রজাতির চেরির ফুল ঝরে যাবার প্রবণতা অত্যন্তই কম। ব্ল্যাক সুরিনিয়াম চেরির ফলগুলোও উপভোগ করার মতন। প্রথম দিকে গাঢ় সবুজ রং ধারণ করে, তারপর ফলগুলি যখন আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে তখন এই ফলটির রং হয় হলুদ রঙের। এরপর আস্তে আস্তে ফলগুলি অরেঞ্জ কালারের রং ধারণ করে। তারপর একেবারে যখন ফলগুলি ম্যাচিওর হয়ে যায় তখন এর রং হয় গাঢ় লাল রঙের। ফলগুলি যখন এরকম গাঢ় লাল রং ধারণ করবে তখন তোমরা বুঝবে ফলগুলি এবার খাবার উপযুক্ত হয়ে গেছে। এর আগে যদি তোমরা ফলগুলি খাও তখন ফলের স্বাদ পাবে টক, কিন্তু যখন ফলগুলি এরকম লাল রং ধারণ করবে এই সময় যদি ফলগুলি খাও তাহলে এর স্বাদ একদমই মিষ্টি এবং অত্যন্ত রসালো। এই চেরি গাছে পোকামাকড়ের উপদ্রব সেভাবে হয় না, কিন্তু সবথেকে যার উপদ্রব বেশি হয় সেটি হলো পাখির। হয়তো পাখিদের এই চেরি ফলটি খুবই প্রিয়। ছাদ বাগানে প্রচুর চেরি এই পাখি খেয়ে নষ্ট করে দেয়। ফলগুলিতে যখন আস্তে আস্তে রং আসতে শুরু করবে তখনই পাখির উপদ্রবটা বেশি লক্ষ্য করা যায়। এই সমস্যা থেকে বাঁচতে তোমরা ফলগুলিকে ফ্রুট ব্যাগিং করে দিতে পারো। আমার ছাদ বাগানে এই ব্ল্যাক সুরিনাম চেরিগুলি অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এবারে এই ব্ল্যাক সুরিনাম চেরিগুলি আমি হারভেস্ট করে নেব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব এর কিরকম টেস্ট, এই ফলের মিষ্টতা কেমন, এর কিরকম ফ্লেভার, তা সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো নমস্কার, আমি চলে এসেছি। এই যে আমার হাতে আছে ব্ল্যাক সুরিনিয়াম চেরি। আমি সবেই গাছটি থেকে ফলটি হারভেস্ট করেছি। এবারে আমি তোমাদের এর স্বাদ কেমন, এর মিষ্টতা কত, আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফলটি তোমরা একবার কাছ থেকে দেখে নাও। তো এই ফলটির স্মেল কেমন তা আমি প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফলের থেকে আমি স্মেল যেটা পাচ্ছি সেটা হলো টক কামরাঙার যেরকম একটা স্মেল আসে বা কারি পাতার যে একটা ফ্লেভার আছে সেরকম আমি একটা সেন্ট এর মধ্যে থেকে পাচ্ছি। তো এবার আমি ফলটি টেস্ট করে দেখব যে এর মিষ্টতা কেমন বা কেমন খেতে। তো চলো টেস্ট করা যাক। অত্যন্ত ফ্লেভারফুল এবং জুসি একটা ফল, মানে মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে এমন একটা। এবং এর উপরে যে আস্তরণটা আছে সেটারও একটা অন্যরকম ফ্লেভার আছে, মানে এমন একটা ফ্লেভার ঠিক বলে বোঝানো যাবে না। তোমরা যদি না টেস্ট করো এই ফলটি তাহলে তোমরা বুঝতে পারবে না। এবং এই ফলটি অত্যন্ত জুসি আর মিষ্টি, প্রচন্ড মিষ্টি। এই ফলটিকে যদি তোমরা চিনির মিষ্টতার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে বলো তাহলে আমি বলবো চিনির মিষ্টতা 10-এর মধ্যে 10 এবং এর মিষ্টতা হলো 10-এর মধ্যে 8।
তাহলে তোমরা এবার বুঝে নাও চিনির থেকে চিনির মিষ্টতা এবং এর মিষ্টতা ঠিক কতটা। তাহলে ফলটা আমি পুরোটা খেয়ে দেখি পুরোটা টেস্টটা কেমন। ওয়াও, মানে এরকম ফল আমি এর আগে খাইনি, মানে এতটাই টেস্টফুল এবং জুসি, মানে মুখে দিতে পুরোপুরি মেল্ট হয়ে গেল। এর কোনো রকম বাল্ব নেই যে মুখে ছিবড়া জাতীয় কিছু বাঁধবে বা সেরকম কিছু নেই, পুরো একদম জুসি একটি ফ্রুট। তোমরা এক কথায় বলতে গেলে ওয়াও। ফলটিতে একটি ছোট বীজ আছে, তোমরা দেখতে পাচ্ছ ফলটিতে একটি ছোট বীজ আছে, ভালো করে দেখে নাও। ফলটিতে বীজ আছে একটি ছোট, কিন্তু বীজ থাকলেও ফলের যে টেস্ট সেই তুলনায় ওয়াও। এই যে তোমরা আমার ব্ল্যাক সুরিনিয়াম চেরি গাছটি দেখতে পাচ্ছ, এর মধ্যে এখনো কয়েকটা ফ্রুট হয়ে আছে, তবে সেগুলো এখনো ম্যাচিওর হয়নি বা খাবার উপযুক্ত হয়নি। যে কটা ফ্রুট খাবার উপযুক্ত হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরো বেশ কটা আছে বাড়ির লোকের সঙ্গে শেয়ার করব, কারণ গাছের প্রথম ফল সবার সঙ্গে শেয়ার করে খেতে হয় এবং সবারই ইচ্ছা থাকে ছাদ বাগানের ফল সবাই টেস্ট করে দেখবে, নতুনত্ব ফল কেমন টেস্ট বা কি। তো এখনো এর মধ্যে প্রায় দুটো তিনটে ফ্রুট হয়ে আছে, তবে ম্যাচিওর হয়নি, ম্যাচিওর হলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং গাছ রিলেটেড বা ছাদ বাগান রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।